আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে ইউরোর ফাইনালটা কিন্তু জিতে গিয়েছে স্পেন। আর এই ফাইনাল জেতার পর কিন্তু তারা চতুর্থবার ইউরো কাপটা জিতলো। মূলত গতকালকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল তারা, এবং সেখানে কিন্তু বল দখলে 65% এগিয়েছিল স্পেন, এবং সেখানে কিন্তু স্পেন বিগ চান্স ক্রিয়েট করেছিল 5টি, যেখানে ইংল্যান্ড কিন্তু বল দখলে মাত্র 35% এগিয়েছিল। তারপরে বিগ চান্স ক্রিয়েট করেছিল মাত্র 2টি। টোটাল শট নিয়েছিল স্পেন কিন্তু 16টা, যেখানে ইংল্যান্ড নিয়েছে মাত্র 9টা। ইংল্যান্ডের গোলকিপার কিন্তু বেশ কয়েকটা গোল সেভ দিয়েছে, 4টা সেভ দিয়েছেন তিনি। এরপরে কিন্তু সব মিলিয়ে আসলে দুর্দান্ত ফুটবল খেলা উপভোগ করেছি আমরা। গতকালকের ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ ছিল, হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ডকে আরো একবার ফাইনালে এসে হারতে হলো, কেননা লাস্ট যে ইউরোটা হয়েছিল সেখানেও কিন্তু তারা ইতালির বিপক্ষে ফাইনাল ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু আরো একবার তাদের স্বপ্ন ভঙ্গ হলো, তারা কিন্তু জিততে পারলো না ইউরো কাপটা। মূলত ইংল্যান্ডের হ্যারিকেনের দিকে আসলে অনেক বেশি খারাপ লাগছিল। হ্যারিকেন অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ ফুটবলার জুড বেলিংহাম। মূলত জুড বেলিংহামের জন্য বিশেষ করে এই ট্রফিটা খুব বেশি দরকার ছিল, কিন্তু তারা কিন্তু সফল হয়নি। অপরদিকে স্প্যানিশরা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথম হাফ পর্যন্ত কোনো দলই যদি গোলের দেখা না পায়, তারপরে কিন্তু হাফ টাইম পরেই লামিয়াল ইয়ামালের অ্যাসিস্ট থেকে নিকো উইলিয়ামসের দুর্দান্ত একটা গোল, তারপরে কিন্তু 1-0-তে এগিয়ে যায় স্পেন, এবং শেষ পর্যন্ত কিন্তু আরো একটা গোল হজম করতে হয় ইংল্যান্ডকে। এর মাঝখানে কিন্তু 73 মিনিটের মাথায় পালমার একটা দুর্দান্ত গোল করে কিন্তু ইংল্যান্ডকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত কিন্তু 86 মিনিটের মাথায় আরো একটা গোল হজম করে কান্নায় ভেঙে পড়ে ইংল্যান্ডের ফুটবলাররা। মূলত তাদেরকে যে কাটতেই হবে এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে ওই 86 মিনিটের ওই গোলের মাথায়। যেসব ম্যাচে গোলই হচ্ছে না, সেখানে 86 মিনিটের মাথায় গোল হজম করা মানে সেখান থেকেই মূলত ম্যাচ থেকে ছিটকে যাওয়া। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু স্পেনই চ্যাম্পিয়ন হয়েছে, এবং লামিয়াল ইয়ামাল তিনি কিন্তু বলেছেন যে লিওনেল মেসির সঙ্গে তিনি ম্যাচটি খেলতে চান ফিনালে জামাই, এবং আর্জেন্টিনা যদি এবারের কোপা আমেরিকাতে জিততে পারে তাহলে ফিনালে জামাই লামিয়াল ইয়ামালের স্বপ্নটা পূরণ হবে, লিওনেল মেসির বিপক্ষে সে খেলতে পারবে। তো দর্শক, স্পেন চ্যাম্পিয়ন, অবশ্যই স্পেনকে অভিনন্দন। আরও একটা হার্ট ব্রেকিং মোমেন্ট ইংল্যান্ডের জন্য, কেননা তারা কিন্তু টানা 2টি ফাইনাল হারলো, তাও আবার ইউরোতেই।